বহু মানুষ এই ক্যাম্পে এসেছেন, তার মধ্যে একজন ছিলেন ভরত দাস, তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়, এখনো ব্যথায় কোঁকিয়ে উঠছেন মাঝে মধ্যে। ছাদে থেকে ফেলে দিয়েছে, থাকতে পারছি না, ছাদে লুকিয়েছিলাম। ছাদে লুকিয়েছিলেন? বদমাস গলা নিয়ে যে কিভাবে দেখে নিয়েছে, যে মারতে লেগেছে ফেলে দিয়েছে। কি হয়েছিল বাবা ওদিন, মানে আপনারা লুকাতে হলো কেন? শনিবার কি হয়েছিল? মানে আমাদের কিছু হয়নি, ওরা হঠাৎ চক্রান্ত করে 9টা-10টার দিকে এসে একদম গোটা গ্রাম ভাঙচুর, পিট, হ্যাঁ, যাকে মেরেছে কার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, কি করে ছাদে উঠে যে ফেলে দিল, মারতে দিল নিচে ফেলে, একটা সব লুট করে নিয়েছে, সব লুট করে নিয়েছে, যা ছিল আপনার সোনা দানা সব নিয়েছে, টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়েছে। এবং এই মেডিকেল ক্যাম্পে হয়তো সেই ছবিটা স্পষ্ট, যে কি মর্মান্তিক তাণ্ডব মানুষের উপরে, মানুষের ঘরবাড়ির উপরে চলেছে। অন্তত যারা কথা বলছেন তাদের থেকে সেই ভয়ের ছবিটাই উঠে আসছে বারবার। ক্যামেরায় শোভনাথ পালের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। পায়েল, আমার পয়েন্ট হচ্ছে, আজ ভরত দাস বলে যে ভদ্রলোকের আমি কথা শোনালাম, বা রিফিউজি ক্যাম্পে যারা পাল্লালপুরে রয়েছে তাদের কথা শোনালাম, আমি রাজনীতি, ধর্ম, কর্ম সব কিছু ভুলে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য এরকম একটা ছবি কেন আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে দেখব? মানে এটা নিয়েই তো আসলে রাত দখল বা মোমবাতি মিছিল বা নাগরিক সমাজের আমাদের কম বয়সী যারা রয়েছি তাদের রাস্তায় নামা উচিত বা সোশ্যাল মিডিয়ায় ভোকাল হওয়া উচিত। একদমই তাই। নাগরিক হিসেবে আমাদের অবশ্যই একটা দায়িত্ব তো রয়েছে। এবং আমি একটা কথা বলি, যেদিনকে এই ঘটনা ঘটেছিল আমি বাড়ির বাইরে ছিলাম এবং আমি বাড়ি থেকে কল পাই যে এরকম একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটছে, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। তার মানে কি, এই ভয়টা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে রয়েছে। এবং নাগরিক হিসেবে আমি আমার এখনও পর্যন্ত এ যাবৎকালের জীবনে আমি এরকম ধরনের ঘটনা দেখিনি, এরকম উদ্বাস্তু হয়ে যাচ্ছে বা যা যা ঘটেছে আমরা দেখতেও পাচ্ছি এখন ভিডিওতে। আমি যে কোনো নাগরিক ভয় পাবে, আতঙ্কিত হবে, আমিও হয়েছি, আমরাও হয়েছি। এবং হওয়ার পরে আমরা যেটা করে থাকি, আমরা তো জলকে ঘুমিয়ে পড়বো না, আমরা নিশ্চয়ই এটাকে নিয়ে একটা রিপারকেশন তৈরি হয়, আমরা আলোচনা করবো, আমরা আমাদের পরিজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের সাথে আলোচনা করব। আমিও করেছি। এবং আমি কিন্তু শুধুমাত্র আমার লক্ষ্মী বা গণেশ নামক বন্ধুদের সাথে করিনি, আমি হয়তো তাদের মধ্যে কেউ কবির নাম ছিল, কেউ নাহিদ নাম ছিল, তাদের সাথেও আলোচনা করেছি এবং তারাও কিন্তু কনসার্ন। মানে নাগরিক সমাজে কিন্তু যাদের সুস্থ সবল মস্তিষ্ক যারা আছে তারা প্রত্যেকে কনসার্ন। আমি আমার এই মোবাইলে দেখাতে পারি, সেখানে কিন্তু আমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানেও সবাই এটা নিয়ে লেখালেখি করছে। হ্যাঁ, পাবলিকলি হয়তো করছে না, তারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা আমি বলতে পারবো না, হয়তো তাদের কোনো ভয় থাকবে বা কিছু থাকবে, হোয়াট এভার, কিন্তু প্রত্যেকে কনসার্ন। এবং এই কনসার্নের জায়গাটা কিন্তু সত্যি হওয়া দরকার। কারণ নাগরিক হিসেবে আজকে আমার পাশের জেলাতে হচ্ছে বা পাশের বাড়িতে হচ্ছে, কালকে যে ওই ওদের বাড়িতে যে ঢিলটা পড়ছে আমার বাড়িতে ইটপাটকেল হয়ে বা পাথর হয়ে আসবে না, তার কিন্তু কোনো ভরসা নেই। এবং আমার মনে হয় শুধু হিন্দু কেন, হিন্দু, মুসলিম, অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রেই এটা বুঝতে হবে যে এটা পার্টিকুলার, মানে আমরা তো নাগরিক সমাজে আমরা তো কোনোভাবে ইনভলভ নই। কারা ইনভলভ, তাদের কোনো সাম্প্রদায়িক মোটিভ থাকতে পারে, তাদের রাজনৈতিক মোটিভ থাকতে পারে, অর্থনৈতিক মোটিভ থাকতে পারে, তাদের বিভিন্ন রকমের মোটিভ আছে, কিন্তু তার জন্য কারা সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হচ্ছে নাগরিক সমাজ। তো আমার মনে হয় নাগরিক সমাজের সত্যি ইটস হাই টাইম আমাদের কিছু বলা উচিত। এবং আমাদের সৌরভপ্রিয়বাবু যেটা বলছিলেন, যে যখন ওনার কাছে প্রশ্নটা গেল উনি বললেন যে ক্যাম্পে কি আছে, এসি আছে, এই আছে, সেই আছে, নেই, সেগুলো নিয়ে, কিন্তু সেগুলো কি সত্যি এখন আলোচনার বিষয়? বা উনি বলছিলেন অমুক রাজ্যে এটা হয়েছে, অমুক রাজ্যে সেটা হয়নি, এটা কি আমাদের আলোচনার বিষয়? আমাদের আলোচনার বিষয় এই আমাদের বাংলায় এই ঘটনাটা ঘটছে এবং এতগুলো লোক তারা কাঁদছে, তাদেরকে উদ্বাস্তুর মতো রিফিউজি ক্যাম্পে থাকতে হচ্ছে, তো তাদের সাথে কেন এটা হচ্ছে এবং সেটার আমাদের কি উপায় আছে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।